এই ভিডিওতে আমরা ২ নম্বর রুলটা শিখব। যারা আমার আগের ভিডিওটা দেখো নাই তোমরা দেখে আসবা। কারণ আগের ভিডিওটা না দেখলে তোমাদের হয়তো অনেক কিছু বুঝতে একটু কষ্ট হবে। তো তোমরা আগের ভিডিওটা দেখে আসবে। এক কোয়েশ্চেন করার সময় কোন সেন্টেন্সের শুরুতে যদি লেটস বা লেটাস থাকে তাহলে আমরা কি লিখব? শ্যাল উই। আর যদি কোন সেন্টেন্সে যদি লেট এর পরে যদি মি, হিম, হার, দেম অথবা অন্য যেকোনো ওয়ার্ড, যেকোনো নাম যাই থাক না কেন লেটস বা লেটাস বাদে তখন উইল ও লিখতে হবে। দেখো কিভাবে হবে? লেট হিম ডু হোয়াট এভার হি লাইক। তাহলে লেট হিম আছে, তাহলে উইল ইউ। লেট মি প্রেডিক্ট দ্য পসিবিলিটিস। লেট মি আছে, উইল ইউ। লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে লেট আস আছে, তাহলে শ্যাল উই। তাহলে তোমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় লেটের সাথে যদি লেট আস বা লেটস থাকে তাহলে তোমরা শ্যাল উই লিখবা, আর অন্য সব ক্ষেত্রে উইল ইউ লিখবা। তাহলে এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব। দেখো, লেটস হ্যাভ এ পার্টি, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? শ্যাল উই, উইল ইউ, শ্যাল ইউ, হ্যাভেন্ট উই। দেখো আনসারটা কি হবে? শ্যাল উই। তাহলে তোমরা এটা শিখে ফেলবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। নেক্সট রুলটা দেখো কি আছে তোমাদের জন্য। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা রুল ইংরেজির জন্য। দেখো দা ব্রাদার, আমরা তো ব্রাদার মানে ভাই জানি, কিন্তু টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে এই টাইপের ওয়ার্ডগুলো যেমন দা ব্রাদার হলো ভ্রাতৃত্ববোধ, দা মাদার হলো মাতৃত্ববোধ, দা গার্ল হলো মেয়েলিপনা মানে মেয়ের আচরণটা বোঝায়, দা বিস্ট হলো পশু সুলভ যে আচরণটা, দ্য ফক্স যদি এরকম হয় দ্য ফক্স এখানে শিয়ালের বা পশু সুলভ আচরণ বোঝাবে কতগুলো ক্ষেত্রে। দ্য ব্রাদার হলো ভ্রাতৃত্ববোধ, দ্য মাদার হলো মাতৃত্ববোধ, দ্য গার্ল হলো মেয়েলিপনা, দ্য বিস্ট হলো জন্তু সুলভ বা পশু সুলভ, দ্য ফক্স হলো এরকম পশু সুলভ আচরণ বা শিয়ালের আচরণ। তাহলে এদের প্রোনাউন ইট দিতে হবে, মনে রাখতে হবে এদের প্রোনাউন ইট হবে। দ্য ফাদার পিতৃত্ববোধ, এটারও প্রোনাউন ইট হবে। তাহলে এখন দেখো তোমরা কিভাবে থাকবে ট্যাগ কোশ্চেন। দ্য ব্রাদার রোজ ইন হিম, তার মানে দ্য ব্রাদার রোজ ইন হিম, অ্যান্সারটা কি হবে? ডিডেন্ট ইট। কেন? এখানে রোজ মানে গোলাপ না, ওকে। দ্য ব্রাদার রোজ ইন হিম হলো তার মাঝে ভ্রাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে যেহেতু রাইসের পাস্ট হলো রোজ, তাহলে এখানে হবে ডিডেন্ট ইট। দ্য ব্রাদার জন্য হবে ইট। রাইসের পাস্ট ফর্ম হলো রোজ, এই জন্য আমরা ডিড লিখেছি। এটা যেহেতু হাবোধক সেন্টেন্স সেই জন্য আমরা ডিডেন্ট লিখেছি। আর দ্য ব্রাদারের প্রোনাউন হবে ইট। দ্য মাদার রোজ ইন হার অ্যাট দ্য সাইট, ডিডেন্ট ইট। দ্য গার্ল ইন হার প্লিজড আস অল, ডিডেন্ট ইট হবে। এটাও ডিডেন্ট ইট। কেন? দ্য গার্ল ইন হার এটা হলো তার মেয়েলিপনা আমাদের সবাইকে সন্তুষ্ট করেছিল, তাই না? তাহলে দেখো দ্য গার্ল ইন হার প্লিজড আস অল, তাহলে প্লিজড যে পাস্ট আছে জন্য ডিডেন্ট, আর দ্য গার্লের জন্য ইট। দ্য বিস্ট ইন হিম গট অ্যান আপার হ্যান্ড, তার মধ্যে জন্তু সুলভ আচরণ বেড়ে গিয়েছিল। তাহলে হাবোধক সেন্টেন্স আমরা নাবোধক লিখবো টেক, ডিডেন্ট ইট। দ্য ফক্স ওয়াজ ফাউন্ড ইন হিম, তাহলে এটা কি হবে? দ্য ফক্স ওয়াজ ফাউন্ড ইন হিম, তার ভিতরে তো শিয়াল থাকবে না, এটা হলো তার মধ্যে শিয়ালের বা পশু সুলভ আচরণ পাওয়া গেল, তাই না? ওয়াজেন্ট ইট। তাহলে ট্যাগ কোশ্চেনে এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের অর্থগুলো মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী ট্যাগ করতে হবে, ওকে। তাহলে দ্য ব্রাদার, দ্য মাদার, দ্য গার্ল, দ্য বিস্ট, দ্য ফক্স যখন এই টাইপের অর্থ বোঝাবে তখন তোমাদেরকে প্রোনাউন লিখতে হবে ইট। তাহলে তোমাদের জন্য এটা একটা প্রশ্ন, তোমরা এটা করবা। দ্য ফাদার রোজ ইন হিম, তাহলে আনসারটা কি হবে? দ্য ফাদার রোজ ইন হিম। আর এটা বাংলাটা আমি বলে দিচ্ছি। বাংলাটা হলো যে তার ভিতরে পিতৃত্ব বোধ জেগে উঠেছিল। অনেকে বাবা হতে চায়।